এই বিষয়ে আরো জানাতে সিনেট ভবন থেকে স্বপ্নীল শাহরিয়ার শিশির ও আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে চাই শিশিরের কাছে। শিশির, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাকসুর ভোট গণনা শেষ হয়েছে তৃতীয় দিনে এসে। আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কিছুক্ষণ আগেই এখানে নির্বাচন কমিশনের যে সদস্য সচিব রয়েছেন অধ্যাপক কে এম রাশেদুল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এখন যে শেষ মুহূর্তের কাজগুলো রয়েছে সেই শেষ মুহূর্তের কাজগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন। আমার সামনে যে দুটি টেবিল দেখতে পাচ্ছেন, এই দুটি টেবিলেই কিন্তু শেষ মুহূর্তের যে ভোট গণনা সেই কাজটি চলছিল। সবশেষ রবীন্দ্রনাথ হলের ভোটটি তারা কিন্তু এখানে গণনা করেছেন এবং এই ভোট গণনা সম্পন্ন হওয়ার পরে যারা এই গণনার কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কিছু কাগজপত্রের কাজ রয়ে গেছে, সেই কাজটি এই মুহূর্তে কিন্তু সম্পন্ন হচ্ছে এবং ভোট গণনার পরে যে সমস্ত ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাশে একটি স্থানে রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছিলেন যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি কিন্তু আশাবাদ জানিয়েছিলেন এবং বলছিলাম যে দীর্ঘ প্রতীক্ষা, আসলে গতকালকেও শোনা গিয়েছিল একবার যে হয়তোবা গতকালকের মধ্যেই এই ফল গণনার কাজটি শেষ হবে, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। গতকালকে শুধুমাত্র হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। আজকে যে কেন্দ্রীয় সংসদ, সেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ দুপুর 2টার কিছুক্ষণ আগে সেটি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ভোট গণনার ক্ষেত্রে যে অনভিজ্ঞতা, সেই অনভিজ্ঞতার কারণেই কিন্তু এরকম দীর্ঘ সময় লেগেছে এবং প্রভিসি ডক্টর মাহফুজুর রহমান আরো আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু 33 বছর পরে এরকম এই যে একটি নির্বাচন হচ্ছে, সে স্বভাবতই জাহাঙ্গীরনগরের এই নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা আসলে সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। সেই অনভিজ্ঞতার কারণেই এরকম সময়টি লেগেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন ভোট গণনা শেষ পর্যায়ে এবং সেটি আসলে তার বাস্তব রূপে আমরা দেখতে পেলাম। অবশেষে ভোট গণনা কিন্তু শেষ হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম যে কত শতাংশ ভোট পড়েছে বলে তারা ধারণা করছেন। আনুমানিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 12,000 ভোটারের মধ্যে 8,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছেন। সম্ভবত কিছুক্ষণ পরে একটি ব্রিফ তারা করবেন এই যে ভোট গণনা শেষ হয়েছে সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারা হয়তোবা জানাবেন এবং তারপরে সন্ধ্যার মধ্যেই ফল পাওয়া যাবে বলে সেই কথাটি আগেই দর্শকদেরকে জানিয়েছি। ইতিমধ্যে আপনি জানেন যে ছাত্রদল সহ আরো 5টি প্যানেলের যারা প্রার্থীরা ছিলেন সেই প্রার্থীরা কিন্তু ভোট বর্জন করেছেন এবং অন্যান্য যে সমস্ত প্যানেলগুলো রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু ফের স্মরণ করিয়ে দিই যে মোট বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা সহ মোট 8টি প্যানেল বলছিলাম যে যারা ভোট কিন্তু বর্জন করেছে তাদের মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি রয়েছে, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য নামে একটি প্যানেল এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল সেটি কিন্তু ভোটের দিনই তারা বর্জন করেছেন এবং তারা অনিয়ম কারচুপি সহ পোলিং এজেন্ট নিয়ে বিড়ম্বনা, ভোটার তালিকা নিয়ে ভোগান্তি এবং 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, এইসব নানা বিষয় নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং ভোট বর্জন করেছেন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু ভোট বর্জন করেছেন। শেষ পর্যন্ত ভোটে রয়ে গেছেন হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ঐক্য ফোরাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ ভিতু নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, এই কয়েকটি প্যানেল কিন্তু শেষ পর্যন্ত ভোটে রয়ে গেছে। আরেকটু দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্রদল সমর্থিত যে প্যানেলটির কথা বলছি যারা ভোট বর্জন করেছে সেখানে ভিপি প্রার্থী হিসেবে ছিলেন মোহাম্মদ শেখ সাদি হাসান এবং জিএস প্রার্থী হিসেবে ছিলেন তানজিলা হোসেন বৈশাখী। আর ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, সেখানে ভিপি প্রার্থী হিসেবে ছিলেন আছেন আরিফুল্লাহ এবং জিএস প্রার্থী হিসেবে ছিলেন মোহাম্মদ মাজারুল ইসলাম এবং বাকছাসের যে শিক্ষার্থী ঐক্য ফোরাম সেখানে ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল
এবং জিএস প্রার্থী আবু তহিদ সিয়াম এবং আব্দুর রশিদ জিতুর নেতৃত্বাধীন যে প্যানেল, সেখানে জিএস প্রার্থী ছিলেন মোহাম্মদ শাকিল আলী। এরকম বেশ কয়েকটি প্যানেল কিন্তু রয়েছে এবং সম্প্রীতির ঐক্যের প্যানেলে কিন্তু শেষ পর্যন্ত শুধু জিএস প্রার্থী ছিলেন শরণ হোসেন এবং এজিএস প্রার্থী হিসাবে কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো এই যে দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ 33 বছর পর্যন্ত নির্বাচন হলো, শিক্ষার্থীরা সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন এই ফলটি ঘোষণা করা হবে। এখন শুধু সেই ফল ঘোষণার অপেক্ষা। সুস্মিতা। প্রিন্স, শুনছিলেন শিশিরকে, একটু কি প্রশাসন হাঁপ ছেড়ে বাঁচলো, স্বস্তি ফিরে এসেছে? জানাবেন পরিস্থিতি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আর সুস্মিতা, আসলে দীর্ঘ সময় পরে অবশেষে জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে। এর ফলে কিন্তু যারা ভোট গণনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং যারা প্রার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন। তো আমি এখন রয়েছে জাকসু ভবন, সিনেট ভবনের বাইরে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্রার্থী যারা রয়েছেন তারা সেই অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এবং বসে আছেন। তো আমি কথা বলতে চাই প্রার্থীর সাথে। তো আপনি একটু বলবেন যে দীর্ঘ সময় পরে ভোট গণনা শেষ হয়েছে, এত সময় লাগার প্রেক্ষিতে আসলে আপনাদের মানসিক অবস্থাটা কিরকম ছিল? বর্তমানে নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোট গণনা মাত্র শেষ হলো কিছুক্ষণ আগে, আর ভোট প্রস্তুত করতে তারও আরও কিছুক্ষণ সময় লাগবে। তারা 7টার দিকে রেজাল্ট দেবে। তারপরও আমরা এখনও এটা শোনার পরে আশ্বস্ত হয়েছি এবং খুশি আছি। তবে এতক্ষণ যে আমাদেরকে এই যে 3 দিন পর্যন্ত যে হ্যারাসমেন্টের ভিতরে যেতে হয়েছে আমাদেরকে, এটা আমাদের জন্য কষ্টদায়ক, শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক এবং দেশবাসীর জন্য, সকলের জন্য কষ্টদায়ক হিসেবে। ধন্যবাদ আপনাকে। আপু, আপনিও তো একজন প্রার্থী, তো দীর্ঘ সময় পরে ভোট গণনা শেষ হলো, এখনো ফলাফলের জন্য অপেক্ষা, তো আপনারা কি প্রত্যাশা করছেন? আপনি তো একজন প্রার্থী। আমি সমন্বিত শিক্ষার্থী জোট থেকে এজিএস নারী পদে নির্বাচন করতেছি এবং আমরা বিশ্বাসী যে আমরা এখানে ভূমিদোষ জয় যেটাকে বলে, সেই জয় নিয়ে আমরা ফিরবো ইনশাল্লাহ। তো এই যে দীর্ঘ সূত্রিতা ভোট গণনায়, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমাদের ব্যালট পেপারটা ওএমআর মেশিনে টাইপ করেই বানানো ছিল, কিন্তু একটা সংগঠনের মিথ্যাচারের জন্য সেটা ওএমআর মেশিনে না গিয়ে ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে এবং এটার জন্য আসলে সবাইকে ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা প্রার্থীরা কষ্ট পাচ্ছি, সাংবাদিকরা কষ্ট পাচ্ছে, ভিতরে যারা গণনা করছে তাদের কষ্ট হচ্ছে। এটা আসলে খুবই অন্যায় একটা কাজ ছিল এবং এটার জন্য নিন্দা জানাই। ধন্যবাদ আপনাকে। তো সুস্মিতা, আপনারা শুনলেন যে যারা প্রার্থী রয়েছেন দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন ফলাফলের জন্য। যেহেতু ভোট গণনা শেষ হয়েছে, তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের যে প্রত্যাশিত ফলাফল, সেই প্রত্যাশিত ফলাফল পাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে এবং যেটা কিন্তু অনানুষ্ঠানিক, সেখানে দেখা যাচ্ছে যে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং হয়তোবা এই লড়াই কে জিতলেন ভিপি পদে সেটি হয়তোবা ফলাফল যখন ঘোষণা করা হবে তখন আমরা বলতে পারবো। যেহেতু ভোট গণনা শেষ হয়েছে, এখনো ফলাফল ঘোষণার অপেক্ষা। এই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুজ্জামান, তিনি বলেছেন যে সন্ধ্যা 7টার মধ্যেই তারা এই ফলাফলটি ঘোষণা করবেন। ভোট গণনা যেহেতু শেষ হয়েছে, এখনো ফলাফল ঘোষণার আগে যে বিভিন্ন আনুষ্ঠানিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটি কিন্তু এখন চলমান রয়েছে। সুস্মিতা। আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ভোট গণনার বিষয়ে। দর্শক, আরও একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে চাই। জাকসু নির্বাচন বিষয়ে আছেন অপু ওয়াহাব। অপু, ভোট গণনার শেষ নিরাপত্তা পরিস্থিতি কি জানাবেন? সুস্মিতা, টানা 3 দিন কিন্তু গণনা শেষ হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, গণনা কার্যক্রম শেষ হয়েছে, হয়তো আর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে ফলাফল ঘোষণা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলার যে একটি বাহিনীর যে শক্ত অবস্থান, র্যাব, পুলিশ, বিজিবির যে শক্ত অবস্থান, সেটি কিন্তু রয়েছে। এখনো তারা আরো সতর্কতার সাথে, আরো আমি কথা বলেছিলাম, তারা আরো একটু হলেও শক্তি বৃদ্ধি করেছে। কারণ ফলাফল যে ঘোষণা করা হবে, কিছুক্ষণ পর ফলাফল যখন ঘোষণা করা হবে, তারপরে কি পরিস্থিতি হয় এটা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। পোশাকি পুলিশের বা পোশাকি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু সিভিল পোশাকের অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে 12টি প্রবেশদ্বার রয়েছে
রয়েছে, 12টি প্রবেশদ্বারই কিন্তু বন্ধ রয়েছে, শুধু 2টি এখনো পর্যন্ত খোলা রয়েছে। অভ্যন্তরীণ যে দোকানপাটগুলো রয়েছে, দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে, অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, কিছু কিছু দোকানপাট খুলেছে। আর শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, শিক্ষার্থীরা কিছুটা বিরক্ত, একটা গুমোট পরিস্থিতি যে এত সময় কেন লাগলো, আর এতদিনের যে একটি ফলাফলের জন্য যে মানুষের যে একটি উদ্গ্রীব, তাদের যে আকাঙ্ক্ষা, সেটিও কিন্তু ফিকে হয়ে আসছে। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের যে প্রত্যাশা, তারা যেহেতু তারা রায় দিয়েছে, এটার ফলাফলটা আসুক, এবং ফলাফল আসলে কারা বিজয়ী হবে। কিছুটা কিন্তু শিক্ষার্থীরা আভাস পাচ্ছেন যে একটি মিশ্র প্যানেল হচ্ছে, কারণ একক কেউ কারো পক্ষে এখানে নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা কমই তারা দেখছেন। এবং ফলাফলের যে হলের যে ফলাফলগুলো আসছে, হল কেন্দ্রে 21টি হলের ফলাফল কিন্তু এর মধ্যে চলে আসছে শিক্ষার্থীদের হাতে। তো এতে তারা চিন্তা করছে, তারা ধারণা করতে পারছে যে কারা কারা বিজয়ী হতে পারে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি একটু হলো কিন্তু গুমোট পরিস্থিতি, যে শিক্ষার্থীরা এই বিষয়গুলো চিন্তা করছে যে একটি নতুন পরিস্থিতিতে যেতে হচ্ছে। কারণ 5 তারিখের পর, গত 24-এর অভ্যুত্থানের পর যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন তাদের রায়ে নির্বাচিত যে প্রতিনিধিরা থাকবে তাদের সাথে কেমন ব্যবহার হবে, কি আচরণ করতে হবে, বা একটি নতুন ব্যবস্থাপনায় 33 বছর পর কিন্তু বিশ্ববিদ্যালয় একটি নতুন ব্যবস্থাপনায় যাচ্ছে, সেটি নিয়েও তারা শঙ্কিত যে তাদের সাথে কেমন ব্যবহার হবে বা পরবর্তী পরিস্থিতিটা কি হবে, এটি নিয়েও কিছুটা হলো উদ্বিগ্ন। সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন একটি গুমোট পরিস্থিতি বিরাজ করছে। ফলাফল প্রকাশের পর আসলে বোঝা যাবে যে পরবর্তীতে কোন দিকে যায়। সুস্মিতা। অপু ওয়াহাব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জ্যাকসন নির্বাচনের সবশেষ বিষয়ে জানাচ্ছিলেন অপু ওয়াহাব।